আচ্ছা, আমি আপনাকে এখন দেখাবো আপনার কোর্সগুলা কিভাবে আপডেট করবেন। এখানে আপনার ওয়েবসাইটে কোর্সগুলা কিভাবে আপডেট করবেন। এখানে যে কোর্সগুলো আছে আপনি এখানে কোর্সে ক্লিক করবেন, অল কোর্সে ক্লিক করবেন। অল কোর্সে গেলে আপনি যে কোর্সগুলো বর্তমানে ক্রিয়েট করা আছে সেগুলো দেখতে পাবেন। এখানে দেখেন আমি ডেমো কোর্স 1 2 3 যেভাবে ডেমো কোর্স তিনটা কোর্স আছে। আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি এখানে চেঞ্জ গুলো করতে পারবেন। যদি বর্তমান গুলো সেভ গুলো করা যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কোর্সের নাম দিবেন। আমি ধরেন ডেমো কোর্স 1 দিলাম। এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা অ্যাড করবেন। এটা রিমুভ করে দিয়ে নতুন একটা যোগ করতে পারবেন। এটা মনে করেন রিমুভ করে দিলেন। আবার সেট প্রোডাক্ট কোর্স ইমেজে ক্লিক করবেন। এরপরে আপনার যে ছবিটা কোর্সের জন্য আপনি বাছাই করবেন সেটা আপনি দিবেন। কোর্সে ক্লিক করে সেট কোর্স ইমেজে ক্লিক করবেন। এরপর হচ্ছে কোর্সের প্রাইসটা দিতে পারবেন এখানে। নাম্বার অফ স্টুডেন্ট সংখ্যা কয়জন সেটা, এগুলো সবগুলো চেঞ্জ। আর আপনার কোর্সের লিঙ্ক যেটা অ্যাডমিশন লিঙ্ক থাকে সেটা লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে হবে। এখানে জাস্ট আপনার সবগুলো চেঞ্জ করে আপডেটে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার যেগুলো কোর্স বর্তমান আছে এগুলো এডিট করতে গেলে। আর আপনি যদি নতুন কোর্স এড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে হবে, অ্যাড নিউ কোর্সে ক্লিক করবেন। এখানে কোর্সের নাম দিলেন, আমি বললাম ডেমো কোর্স। ধরুন আমি 4 দিলাম। সেম ভাবে কোর্সের ইমেজ দিতে হবে এখানে। ক্লিক করে আপনার কম্পিউটার থাকলে আপলোড ফাইলে যাবেন, নাহলে এখানে যদি আপনার মিডিয়া থাকে তাহলে মিডিয়া থেকে সিলেক্ট করে সেট কোর্স ইমেজে ক্লিক করলেন। এরপরে আপনার কোর্সের প্রাইসটা দিলেন, আমি জাস্ট ডামি দিচ্ছি। নাম্বার অফ ক্লাস, কোর্স লিঙ্ক, আমি যেকোনো একটা লিঙ্ক দিতে পারি, রিসার্চ লিঙ্ক দিলাম এখানে। এরপরে আপনি পাবলিশে ক্লিক করবেন। এখন আপনি অল কোর্সে দেখেন আপনি যে কোর্সটা করছেন ডেমো কোর্স 4 সেটা আপনার এখানে অল কোর্সে দেখাচ্ছে। আর কোনো কোর্স যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ট্রাশে ক্লিক করবেন। ডিলিট করার জন্য জাস্ট ট্রাশে ক্লিক করবেন, সেটা আপনার রিমুভ হয়ে যাবে। যদিও পার্মানেন্টলি ডিলিট হবে না, এখানে ট্রাশ সেটা থাকবে। আপনি চাইলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন অথবা এটা আবার রিস্টোর করতে পারেন। এখন দেখেন আমরা যদি এখন হোম পেজে রিলোড দিই, আমরা যে কোর্সটা করছিলাম সেটা দেখায় কিনা। ডেমো কোর্স 4 আর ডেমো কোর্স 1 আমি যেটা এডিট করছিলাম সেটাও চেঞ্জ হয়েছে, যেটা নতুন অ্যাড করছি সেটাও আসছে। এবার আপনি কোর্স অ্যাড করবেন। আর এরপরে যদি আপনি এখানে আপনার এখানে ফ্যাকাল্টি নামে একটা অপশন আছে আপনাদের, এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনাদের ফ্যাকাল্টি মেম্বারগুলো দেখাচ্ছে। ফ্যাকাল্টি মেম্বারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, কোর্সে সরি ড্যাশবোর্ডে যাবেন। এরপরে এখানে দেখবেন টিম নামে একটা অপশন আছে, টিম থেকে অল টিমে যাবেন। একটা ফাউন্ডার একটা টিচার্স, ফাউন্ডার হচ্ছে ওনার যদি কোনো চেঞ্জ আছে, কোনো নাম এডিট করা বা কোনো কিছু আছে সেক্ষেত্রে আপনি এডিটে ক্লিক, ওনার এখানে ফাউন্ডার এডিটে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে ওনার নাম, ডেজিগনেশন এগুলা, তারপর ছবি আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নতুন ভাবে রিমুভ করতে পারবেন। সরি, নতুন করে অ্যাড করতে পারবেন। এটা যদি রিমুভ করে নতুন অ্যাড করতে চান। আচ্ছা, তাহলে এভাবে আপনি চেঞ্জ করে আপনি যে কোনো নাম বা আদার চেঞ্জ করে আপডেটে ক্লিক করবেন, তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি অল টিমে যাচ্ছি। যদি টিচার্স এর কোনো এডিট করতে চাই সেক্ষেত্রে সেম ভাবে অল টিমে গিয়ে আপনি টিচার্স নামে যে অপশনটা আছে এখানে এডিট ক্লিক করবেন। এখান থেকে আপনি সবগুলো দেখাবে।
আর সবগুলো যদি আপনি ক্লপস করতে চান, ক্লপস হলে ক্লিক করেন, তাহলে এভাবে দেখাবে। আপনি যার ইনফরমেশন গুলো চেঞ্জ করতে যাচ্ছেন তাকে এখানে ক্লিক করলে দেখবেন যে টগল করে একটা দেখাচ্ছে, ওনার নাম চেঞ্জ করতে পারেন বা যে ডিজিগনেশন চেঞ্জ করতে পারেন, বা ছবিটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে ডিলিট করে আবার নতুন করে আপলোড করবেন। এখানে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আর আবার আপলোডে ক্লিক করে নতুন একটা ছবি আপলোড করতে পারবেন। আর নতুন কোনো মেম্বার যদি আপনি অ্যাড করতে চান বা নতুন কোনো টিসা অ্যাড করতে চান, তাহলে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। সেম ভাবে দেখবেন এখানে আমি ধরেন করিম নামের চোখে করলাম, তার জব ডিটেলে, তারপর তার ছবি আপলোড করতে পারি। এখানে আমরা আপলোডে ক্লিক করে মিডিয়া থেকে যে কোনো একটা ছবি টেস্টিং এর জন্য দিতে পারি। ক্লিক করে ইউজ দিস ইমেজে ক্লিক করলাম। এরপরে আপনি যদি আপডেট করেন, আমি আপডেট করে দেখাচ্ছি, আপডেট করেন, সেক্ষেত্রে সেটা অ্যাড হয়ে যাবে এখানে। এখন আমি যদি করে দেখি, তাহলে দেখবেন যে আমি করিম নামে যে টিচারটা অ্যাড করছি তাকে দেখাচ্ছে। আর আমার কোনো কারণে তার প্রয়োজন হচ্ছে না, তাহলে এখানে ডিলিট মার্কে ক্লিক করলে, এখানে ক্লিক করলে সে রিমুভ হয়ে যাবে। অবশ্যই রিমুভ এবং এডিট এগুলো করে আপনাকে অবশ্যই আপডেটে ক্লিক করতে হবে।